সঠিক চিনেছ কানাই, কিন্তু সম্পূর্ণ চিনতে পারোনি। এই পুরো ষড়যন্ত্র আমি করেছিলাম তোমাদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে এই ধর্মধ্বজা থেকে দূরে রাখবার জন্য। কি তুমি আবার আমার সঙ্গে ছলনা করলে? আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। সংসারে আজ পর্যন্ত কেউ আমায় ধরতে পারেনি। বজরংবলী, ধর্মধ্বজা। প্রভু, আপনার ভক্ত থাকতে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। জয় শ্রীরাম। আসুন প্রভু, উঠে আসুন। দাদা। হ্যাঁ হ্যাঁ, আমিও তোর সঙ্গে যাচ্ছি। তুমি আমার জন্য এখানেই অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। আমার জন্য চিন্তা করো না। ঠিক আছে, যা। জয় শ্রীরাম। এই কানাই আমাকে আবার অপেক্ষা করতে বলে একা রেখে চলে গেল। সব গ্রামে যদি তোমার মতো কন্যা থাকে, সেই গ্রামে কোনো বিপদই আসবে না। হ্যাঁ কাকা, কিন্তু সেটা তখন হবে যখন এই গ্রামে কন্যাদের জন্ম হবে। সেজন্য আপনারা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন আপনাদের গৃহে কন্যা সন্তান আসে। বাবা, যে মস্তক লাভ করার জন্য আমরা যাত্রা করেছিলাম, সেই মস্তক আমরা পেয়ে গেছি। এখন আমাদের এই মস্তক তর্পণ করতে হবে। রাধা, আমি গর্বিত যে আমি তোমার মতো এক কন্যার পিতা। মোড়ল মশাই, এবার আমাদের যাওয়ার অনুমতি দিন। প্রভু, আজ আমার একটা ভুলের কারণে ধর্মধ্বজা এক অধার্মিকের হাতে গেছে। চিন্তা করবেন না বজরংবলী, ধর্মের ধ্বজার ভার কোনো অধার্মিক বেশিক্ষণ বইতে পারে না। এই ধ্বজা হঠাৎ করে এত ভারী হচ্ছে কি করে? এখন তো এই ধ্বজার ভারের জন্য আমি এগোতেই পারছি না। বুঝতে পারছি না এই ধ্বজার ভার কি করে এত বেড়ে যাচ্ছে। কারণ এটা ধর্মের ভার। প্রভু, জয় শ্রীরাম। তোমার মতো অধার্মিক ধর্মের ভার বহন করতে পারে না। হে কানাই, হে বজরংবলী, আমি তো কংসকে আগেই বলেছিলাম যে আমি এই ধর্মধ্বজা নিয়ে আসতে পারবো না। শোনো, কংসকে দোষ দিলে তুমি নির্দোষ হয়ে যাবে না। না না, আমি সত্য বলছি। আমি কংসকে গিয়ে বলে দেব যে কোনো অধর্মের কাজ আমি করব না। তুমি চিন্তা করো না, আমরা তোমাকে এমন স্থানে পাঠাবো যেখানে কংস তোমাকে কখনো খুঁজে পাবে না। হে বজরংবলী, পাঠিয়ে দিন ওকে পাতাল লোকে। সেখানে গিয়েও নিজের কর্মের প্রায়শ্চিত্ত করবে। যথা আজ্ঞা প্রভু। না,
জয় শ্রীরাম। এই সংসারে ধর্ম সংস্থাপক আপনি, আর আপনার হাতে এসে এই ধর্মধ্বজারও মান বেড়ে যাবে। দয়া করে ধারণ করুন। আমি এই ধর্মের ধ্বজাকে ধারণ করছি, কিন্তু আপনি আমাকে কথা দিন যে আপনি সর্বদা এর সঙ্গে থাকবেন। হে প্রভু, যখনই যেখানেই এই ধর্মধ্বজা উড়বে আমি তা রক্ষা করবার জন্যে সর্বদা প্রস্তুত থাকব। জয় শ্রীরাম। হে মা গোদাবরী, আপনার পবিত্র জলে আমি ব্রহ্মাদেবের পঞ্চম মস্তককে তর্পণ করতে চাই। এই ব্রহ্মাদেবের মস্তককে আপনার পবিত্র জলে স্থান দিন মা। দাঁড়াও রাধা, রাধা, ব্রহ্মাদেবের এই মস্তক অপবিত্র নিজের কন্যার প্রতি অন্যায়ের জন্য। সেই জন্য আমরা এই মস্তককে নিজেদের জলে স্থান দিতে পারবো না। তাহলে ঠিক আছে মা, আমি এখন এই মস্তকের তর্পণ অন্য কোনো নদীতে করব। না রাধা, তুমি এই অভিশপ্ত মস্তককে কোনো নদীতে তর্পণ করতে পারবে না। হ্যাঁ রাধা, সংসারের সব নদীরা পরস্পরের সঙ্গে যুক্ত, আর সেই জন্যই ব্রহ্মাদেবের এই মস্তকের স্পর্শে সংসারের সব নদী অপবিত্র হয়ে যাবে। কিন্তু যদি ব্রহ্মাদেবের এই মস্তকের তর্পণ না হয়, তাহলে সংসারের সংকট সর্বদা থেকে যাবে। রাধা, আমরা তোমার চিন্তাটা বুঝতে পারছি, কিন্তু যে কোনো পরিস্থিতিতে আমরা ব্রহ্মাদেবের এই মস্তককে স্বীকার করতে পারবো না। এখন আমি কি করব? কিভাবে ব্রহ্মাদেবের এই মস্তককে তর্পণ করব? নারায়ণ নারায়ণ। প্রণাম দেবী। দেবর্ষি, আপনি সাক্ষাৎ এখানে? হ্যাঁ দেবী, আমি আপনাকে সাহায্য করতে এসেছি, কারণ আপনি আমার পরম পিতা ব্রহ্মাদেবের মস্তককে তর্পণ করার চেষ্টা করছেন। দেবর্ষি, আমি বড় সংকটের মধ্যে পড়েছি। সংসারের সব নদী ব্রহ্মাদেবের এই মস্তককে স্বীকার করতে চাইছে না। নারায়ণ নারায়ণ। দেবী, আমি জানি, সেই কারণেই তো আমি আপনাকে সাহায্য করতে এসেছি। দেবী, আপনাকে স্বয়ং নিজের ভক্তি দিয়ে একটি নতুন জলস্রোতের নির্মাণ করতে হবে। তারপরে সেখান থেকে সৃষ্ট জলকুণ্ডে আপনি আমার পরম পিতা ব্রহ্মাদেবের মস্তক তর্পণ করতে পারবেন। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, আপনি আমার সব সংকট দূর করে দিলেন, তাই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। এবার আমাকে আজ্ঞা দিন দেবী। নারায়ণ নারায়ণ। কানাই, তুমি এই সংসারে প্রথম ব্যক্তি যিনি 16 কলা আর দৈবিক শস্ত্রের সঙ্গে ধর্মধ্বজাও লাভ করেছ। এই সব লাভ করার পরে মানুষ ঈশ্বর তুল্য হয়ে যায়। গুরুদেব, আমি আপনার শিষ্য, আর চিরকাল আপনার শিষ্যই থাকব। এটা তোমার মহানতা কানাই, কিন্তু আজ আমার জীবন সফল হয়েছে, কারণ তোমার গুরু হওয়ার জন্য আমার যশ, আমার কীর্তি সব দিকে ছড়িয়ে পড়বে। যুগ যুগ ধরে সংসার আমাকে এমন গুরু রূপে চিনবে যিনি কানাইকে কৃষ্ণ বানিয়েছেন। গুরুদেব, আপনার আদেশ অনুযায়ী আমি সব শস্ত্র ধারণ করেছি। বলুন, এবার আমার জন্য কি আদেশ আছে? কানাই, এখন আদেশ নয়, আরতি হবে তোমার। প্রণাম গুরুমা। কিন্তু আমি তো আপনার শিষ্য গুরুমা।
বরঞ্চ আমার আপনার করা উচিত, আপনার আমার নয়। কানাই, তুমি এখন শুধু আমাদের শিষ্য নও, বরং কলা, গুণ, জ্ঞান, সংস্কারের প্রতীক হয়ে গেছো। সেই জন্য এখন আমরা তোমার আরতি করব। কানাই, এখন তুমি ঈশ্বর তুল্য হয়ে গেছো। এখন তুমি যা কিছু করবে ঈশ্বরের প্রেরণায় করবে, আর ঈশ্বরের ইচ্ছা কি তা জানবার জন্য প্রতীক্ষা করতে হবে। কানাই, যথা আজ্ঞা গুরুদেব। হে প্রভু, পরম অবতার শ্রীকৃষ্ণ কৌমোদকী গদা, সারঙ্গ ধনুক, জয়দ্র রথ, বালাহক এবং তার ভাইয়েদের, আর এখন ধর্মের ধ্বজাও লাভ করেছে। এখন কেবল তাকে সুদর্শন চক্র ধারণ করতে হবে। নারায়ণ নারায়ণ। প্রভু, ইন্দ্রদেব সত্য বলেছেন। হ্যাঁ ইন্দ্রদেব, এই অমোঘ অস্ত্র দেবত্বের প্রতীক। তাই কানাই সুদর্শন চক্র ধারণ করতেই পরম অবতার শ্রীকৃষ্ণের অবতার থেকে ঈশ্বরীয় রূপ ধারণ করবে। ক্ষমা করবেন নারায়ণ। প্রণাম গুরুদেব। কিন্তু আমি আপনাদের সবার সঙ্গে সহমত নই। ঋষিবর, এ আপনি কি বলছেন? ইন্দ্রদেব, আপনি কি চান একটি ছোট্ট বালক সুদর্শন চক্র ধারণ করুক? সংসারের সব থেকে শক্তিশালী অস্ত্র, আর কোথায় ওই ছোট্ট একটি বালক? আমি আপনাদের সিদ্ধান্তের সঙ্গে একমত নই। ঋষিবর, আমি আপনার কথায় সহমত। কানাইয়ের সুদর্শন চক্র তখনই পাওয়া উচিত যখন সে তার যোগ্য হবে। ঋষিবর, আপনি নিজেই তো জ্ঞানের ভাণ্ডার। এবার আপনিই বলুন আমাদের কি করা উচিত। হে নারায়ণ, যে কোনো মানুষই দেবত্বের অধিকারী হতে পারে যখন সে সর্বগুণ সম্পন্ন হবে, এতটাই সহনশীল হবে যে কোনো পরিস্থিতিতেই সে ক্রোধান্বিত হবে না। ঋষিবর, তাহলে এই কাজ তো কেবল আপনিই করতে পারেন। আপনার ন্যায় সর্বগুণ সম্পন্ন ঋষি কানাইয়ের পরীক্ষা নিয়ে এটা বলতে পারেন যে সে সুদর্শন চক্র ধারণ করার যোগ্য কিনা। হে নারায়ণ, আমি কানাইয়ের পরীক্ষা অবশ্যই নেব, আর এটা প্রমাণ করে দেব যে যে কোনো মানুষই দেবত্ব ধারণ করতে পারে না, যদি সে আপনার অবতারও হয়। প্রচোদয়া। সংসারে যা কিছু উপস্থিত আছে সব আপনার থেকে জন্ম নিয়েছে। জল, জঙ্গল, পর্বত, সবার মা আপনি। গঙ্গা, যমুনা, সরস্বতী, সমস্ত নদীর পবিত্র জল আপনার গর্ভে উপস্থিত। সেই জন্য ব্রহ্মাদেবের এই মস্তককে তর্পণ করার জন্য আমাকে আপনার পবিত্র জল প্রদান করুন মা।
আপনাকে শতকোটি প্রণাম। এবার আপনার এই পবিত্র জলে ব্রহ্মাদেবের এই মস্তককে আমি তর্পণ করব। হে পবিত্র জল, ব্রহ্মাদেবের এই মস্তককে গ্রহণ করুন। রাধা, পরম পিতা, আপনি? কি করছিস কি কানাই? এত শিক্ষা লাভ করলি, কিন্তু খেলার সময় ছলনা করার অভ্যেস এখনো তোর মধ্যে থেকে গেল না। না না দাদা, আমি কোনো ছলনা করছি না, বরং আমি তো একটু অভ্যাস করছিলাম। অনেকদিন হলো এই খেলাটা খেলিনি, তাই এত সময় লাগছে লক্ষ্যভেদ করতে। ঠিক আছে, আমরা এখন চললাম বিশ্রাম করতে। তুই এখানে একা একাই খেল। কানাই, আমি তোর দাদা, তোকে আমি খুব ভালো করে জানি। খেলার সময় আমার সঙ্গে কোনো ছলনা চলবে না। ছলনা না চললেও খেলা তো চলবে। তোমার পালা, এবার দেখবে আমি তোমাকে কিভাবে হারাই। ঠিক আছে কানাই। যার সুদর্শন চক্র ধারণ করার কথা, সে গোলক নিয়ে খেলা করছে। কানাই, আমি এটা প্রমাণ করে ছাড়ব যে তুমি দেবত্ব লাভ করতে পারবে না। প্রণাম ব্রাহ্মণদেব। গুরুকুলে থেকেও খেলা করছো? এটা খেলার স্থান না, বিদ্যার স্থান। ক্ষমা করবেন ব্রাহ্মণদেব, কিন্তু আমাদের গুরুদেব তো বলেন এই সংসারই এক ক্রীড়াস্থল। এক তো অপরাধ করছো, আবার মুখের ওপর কথা বলছো। অভিশাপ দিয়ে দেবো, আমি তোমাকে অভিশাপ দিয়ে দেবো। ব্রাহ্মণদেব, আমি আপনার অভিশাপ গ্রহণ করব। তার আগে এটা তো নিশ্চিত করুন, আমি কি সত্যি অপরাধ করেছি? দেখ কানাই, আমি আবার জিতে গেলাম। কানাই, এই ছোট্ট বালক আর এত বড় বড় কথা। তোমার আচার্য কে? কে তোমার আচার্য? চলো, আমাকে নিয়ে চলো। আসুন ব্রাহ্মণদেব, আপনাকে আমার গুরুদেবের কাছে নিয়ে যাচ্ছি। কানাই, তুমি যতটাই সহনশীল হওয়ার চেষ্টা করো না কেন, কিন্তু আমি হলাম দুর্বাসা। তোমার এই সহনশীলতা, তোমার এই দেবত্বের গুণের পেছনে লুকিয়ে থাকা মানবীয় অগুণকে আমি সামনে এনেই ছাড়ব। ঋষিবর, আপনার আশ্রমে বিদ্যা অধ্যয়নের বদলে বালকরা খেলে সময় নষ্ট করছে। কি হয়েছে ব্রাহ্মণদেব? ভুলবশত কি এই বালকদের গোলক আপনার গায়ে লেগেছে? আপনি কি চান আমার গোলক গায়ে লাগা পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল? আশ্রম তপস্যা, যোগ, ধ্যান আর জ্ঞানের জন্য হয়ে থাকে। এখানে খেলার অনুমতি দেওয়া উচিত নয়। ব্রাহ্মণদেব, কিন্তু খেলাধুলা থেকেও আমরা শিক্ষা লাভ করতে পারি, ভ্রাতৃত্বের শিক্ষা। আর খেলাধুলা করলে আমরা অসুস্থ হব না, সবসময় সুস্থ থাকবো, তাই না গুরুদেব? বলেছে, আবার কথা বলেছে। এই উদ্ধত বালক আবার কথা বলেছে। আমি একে অভিশাপ দেব। ব্রাহ্মণদেব, ক্ষমা করবেন। বড়দেরই ক্ষমা করা উচিত, ছোটদের অপরাধ। আপনি তো শ্রেষ্ঠ জ্ঞানী। এই বালকদের ক্ষমা করে দিন। ঋষিবর, এই বালকের কাছে না তো জ্ঞান আছে, না সংস্কার।
আমি তো এটাও বুঝে উঠতে পারছি না যে আশ্রমে থেকেও এ কার কাছে কি শিক্ষা লাভ করছে। ক্ষমা করবেন ব্রাহ্মণদেব, আপনি কিন্তু আমাদের গুরুদেবকে অপমান করছেন। অপমান, ঘোর অপমান। এবার ব্রাহ্মণদের কি এই বালকদের থেকে উপদেশ নিতে হবে? এবার তো আমাকে এই বালকদের অভিশাপ দিতেই হবে। ক্ষমা করবেন ব্রাহ্মণদেব, ক্ষমা করবেন। না ঋষিবর, এখন আমার এই ক্রোধ এদের অভিশাপ দিয়েই শান্ত হবে। যদি আপনি নিজের শিষ্যদের উচিত শিক্ষা না দিতে পারেন, তাহলে আমাকেই এদের উচিত শিক্ষা দিতে হবে। যদি আপনার মনে হয় যে এই বালকদের শিক্ষা দেওয়া আবশ্যক, তাহলে ওদের শিক্ষা দিন, অভিশাপ নয়। ব্রাহ্মণদেব, আজ আমি এই দুই বালককে আপনার কাছে সমর্পণ করছি। আমি চাই যে আপনি ওদের শিক্ষা দিন। ঋষিবর, যদি আপনি চান যে আমি এই বালকদের শিক্ষা দিই, তবে এখন থেকে আপনাকে আমার আর এদের মধ্যে থেকে সরে যেতে হবে। আমি প্রস্তুত ব্রাহ্মণদেব। ঋষিবর, এবার আমি এদের নিজের পদ্ধতিতে শিক্ষা দেব, নিজের ইচ্ছে মতো সেবা করাবো। যদি একটাও ভুল হয়, তাহলে এদের অভিশাপ দেব।